আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আরবি শিখতে চান তাদের জন্য কিছু কথা না বললেই নয়। তো আরবি ভাষা শেখার জন্য 4টি দক্ষতা মৌলিক আমাদের অপরিহার্য। 1 নম্বরে রয়েছে মাহারাতুল কিরাআত, 2 নম্বরে মাহারাতুস সিমাইয়াত, 3 নম্বরে মাহারাতুল কওলিয়াত, 4 নম্বরে হলো মাহারাতুল কিতাবিয়াত। তো আমাদের এই 4টি দক্ষতা অবশ্যই আমাদের অপরিহার্য এবং আবশ্যকীয়। আমাদের এই 4টি দক্ষতা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটি হলো মাহারাতুল কিরাআত। এটা কি? বলা হলো যে মাহারাতুল কিরাআত পড়ার দক্ষতা। আমরা যখনই কোনো আরবি কিতাব পড়ব, আরবি ইবারত পড়ব, পড়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের বুঝে ফেলতে পারি যে এখানে কোনটা মুবতাদা হয়েছে, কোনটা খবর হয়েছে, কোনটা ফেআল হয়েছে, কোনটা ফাইল হয়েছে, কোনটা মাফউলুন বিহি হয়েছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বুঝতে হবে মাহারাতুল কিরাআতটা অর্জন হয়েছে। তাছাড়া আমরা যদি আরবি যখন পড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের একটি পৃষ্ঠা পড়তে পড়তে সারাদিন চলে যাবে, আমাদের কিছুই পড়া হবে না। 2 নম্বরে মাহারাতুস সিমাইয়াত, অর্থাৎ আরবিতে শুনে বুঝতে পারা। তো আমরা অনেক সময় আরবিতে বক্তৃতা শুনি, আরবিতে আমাদের শিক্ষকরা যখন লেকচার দেয় আমরা তখন যেন এটা বুঝতে পারি। যখনই আমরা বুঝতে পারবো তখন আমার যে আরবিতে মৌলিক যে 4টি দক্ষতা রয়েছে এটা যখন আমি বুঝতে পারবো তখন আমার মধ্যে বুঝতে হবে যে আমার এই দক্ষতাটা চলে এসেছে। 3 নম্বরে হলো মাহারাতুল কওলিয়াত, বলার দক্ষতা। আমাদের ছাত্রদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে অনেক সময় শুনে বুঝতেও পারে বা পড়তেও পারে কিন্তু বলতে পারে না। এটার মূল কারণ হলো যে আমাদের চর্চাটা, অনুশীলনটা, তামরিনটা অনেক কম হওয়ার কারণে আমাদের এই ঘাটতিটা থেকে যায়। 4 নম্বরে হলো মাহারাতুল কিতাবিয়াত, লেখার দক্ষতা। তো আরবি শুনে, শোনা, পড়া, লেখা, এই 4টি দক্ষতার মধ্যে আমরা অনেক সময় লিখতে যাই, লেখার মধ্যে অনেক সময় অনেক ভুল দেখা যায়। যেমন তিলমিজু লিখতে গেলে আলিফ লাম এখানে আসে কিন্তু সরাসরি আমরা আলিফ এবং তা দিয়ে লিখি। এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তো এই 4টি মৌলিক দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি আমরা তাহলে আরবি পরিপূর্ণ বুঝতে পারবো